لهما ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال تعالى في آية أخرى: والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. وقال النبي صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. وقال عليه الصلاة والسلام: الصدقة ترد البلاء، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, পাইকপাড়া দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ উমর ফারুক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, বিশেষ অতিথি উপস্থিত ওলামা হযরত, সম্মুখপ্রাণী দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন, মুত্তাকি, পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা লাওয়ানুহুর দরবারে লাখো কোটি শুকুর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি কাজ কর্ম থেকে ফারেক করে আল্লাহ পাক মায়া করে, দয়া করে, মহব্বত করে, ভালোবেসে এই রহমতি বরকতি জান্নাতের বাগানে এসে বসার জন্য তৌফিক দান করেছেন। এই কারণে আহকামুল হাকিমিন আল্লাহ পাকের দরবারে সকলেই সমস্বরে উঁচু আওয়াজে শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরওয়ারে কায়নাত, আকায়ে নামদার, তাজদারি মদিনা, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে অত্যন্ত মশহুর এবং প্রসিদ্ধ হাদিস তেলাওয়াত করেছি। আমি আমার সময়ের মধ্যে এর উপরে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকেই বলা এবং শোনার জন্য কবুল করে, সকলে বলি আমিন। পেয়ারা হাজিরিন, আপনারা এই যে জান্নাতের বাগানে আসছেন, এখানে এসে খুশি না বেজার? একটু জবান খুলে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এটাকে হাদিসের ভাষায় বলা হয় জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। এটার দাম কত? যেমন আমরা জমিন থেকে আসমানের দিকে তাকাইলে তারকারাজিগুলি ঝলমল ঝলমল করতে থাকে, আমরা দেখতে পাই তারকারাজিগুলি ঝলমল ঝলমল করতে থাকে। ঠিক তেমনি ভাবে আসমানওয়ালারা যখন জমিনের দিকে তাকায়, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, শোনা হয়, আমরা যেমন জমিন থেকে দেখতে পাই তারকারাজিগুলি ঝলমল করতেছে, আসমানওয়ালারাও দেখতে পায় যেখানে আলোচনা করা হয় এই জায়গাগুলি এরকম ঝলমল ঝলমল করতেছে। এই জান্নাতের বাগানে মানুষ আসবে, বসবে, তাওবা করবে, ইস্তেগফার পড়বে,
নিজের জন্য ক্ষমা প্রার্থনা করবে, আপন মানুষ যারা অন্ধকার কবরে আছে, যারা জীবিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে এই সমস্ত জান্নাতের বাগানের মধ্যে। পেয়ারা হাজিরিন, এমনও হতে পারে হয়তো আমার জীবনের এটাই শেষ রজনী হতে পারে। এই জান্নাতের বাগান থেকে বাড়িতে যাইতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? দোস্ত আমার, এখানে কয়েক ঘন্টা সময় দেব, হয়তো 2-3 ঘন্টা। এখানে যদি তাওবা ইস্তেগফার পড়ি, যদি ক্ষমা প্রার্থনা করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করে নেয়, রাত্রে যদি মালাকুল মউত আসে, আমি যদি স্থানান্তরিত হই, ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের শেষ সময় এতটুকু আমল নিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে পারবো। রব্বুল আলামিন, গত রাত্রিতে জান্নাতের বাগানের মধ্যে বসেছিলাম, আপনার কাছে তাওবা ইস্তেগফার করছি, জীবনে কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না। হয়তো দোস্ত হতে পারে এখানে আশা বসার উসিলাই করে, এতটুক আশা বসার উসিলাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? পেয়ারা হাজিরিন, আমরা যে জায়গায় বসছি, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এই চিত্রটা দেখাইতে কি আল্লাহ পাকের কষ্ট হবে? জবান খুলে বলেন, কষ্ট হবে? দুই কাঁধে 2 জন ফেরেশতা আছে, আমলনামা পড়তে দিবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা, তোমার আমলের খাতা দেখো, তুমি পড়ো, তুমি কি আমল করছো। আজকে তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা তখন নিজের আমল দেখবে আর বলতে থাকবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামার মধ্যে দেখবে, হারে জীবনে ছোট্ট একটা গুনাহ করছি, এখানে লেখা আছে। জীবনে ছোট্ট একটা গুনার কাজ করছি, এটাও লেখা আছে। নেকির কাজও এখানে লেখা আছে। মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে অফিস, আদালত, রাস্তার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা লাগানো থাকে। 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস আগে এই রাস্তা দিয়ে সিসি ক্যামেরার সামনে দিয়ে কোন লোকটা চলাফেরা করেছে, সিসি ক্যামেরা দেখে এই মানুষটাকে ধরা যায়, দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জ্ঞান, মেধা, শক্তি, এই সিসি ক্যামেরা বানানোর শক্তি কে দিছে? জবান খুলে বলেন, কে দিছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে এই যে এই জায়গার মধ্যে বসছি, এই চিত্রটা যখন আমার সামনে ফুটে উঠবে, আমি যখন এই আমলটুকু মালিকের সামনে তুলে ধরব, আমার আল্লাহ হয়তো এই আশা বসার উসিলাই করে আমার তামাম জীবনের গুনাহকে মাফ করে দিবে। এ জায়গায় আসলে বসলেই এটা ক্ষমা আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন 1400 বছর আগে। কুরআন হাদিসের আলোচনা যেখানে করা হয়, তোমরা সেখানে যাবা, শুনবা। কুরআন পড়ে পড়ে ব্যাখ্যা সহকারে তোমাদেরকে বোঝানো হবে। মানুষকে বুঝাবেন কি দিয়ে? দুনিয়াবী চিন্তা চেতনা ঢুকে গেছে ভিতরে, দুনিয়ার মহব্বত ভিতরে ঢুকে গেছে। আখিরাতের কথা শোনাবেন কিভাবে? কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। স্পষ্ট আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে দুনিয়ার মানুষকে, ওমান আ'রাদা আন যিকরি, যে মানুষগুলি আল্লাহ পাকের জিকির থেকে গাফেল থাকে, অর্থাৎ ইবাদত বন্দেগী থেকে গাফেল থাকে, মুখ ফিরিয়ে রাখে, কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না,
টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, আল্লাহু আকবার মসজিদে আজান হয়, মসজিদের সামনে দিয়ে যায়, মাওলার কুদরতি পায়ে সেজদা করার সময় হয় না। দিনের পর দিন চলে যাইতেছে, রাত আসতেছে, দিন চলে যেতেছে, আবার দিন যাইতেছে, রাত আসতেছে, এভাবে জীবন অতিবাহিত করতেছে, কিন্তু রব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক করে উঠতেছে না, মালিকের সাথে সম্পর্ক করার চিন্তা নাই। এই মানুষগুলি সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ পাকের জিকির থেকে মুখ ফিরিয়ে রাখে, গাফেল থাকে, এই মানুষগুলোর রিজিকের মধ্যে অভাব অনটন দেখা দিবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এই মানুষ যদি 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 1 কোটি নয়, 2 কোটি নয়, যদি হাজার হাজার কোটি টাকার মালিকও হয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, আমি মালিকের সাথে, আমি আল্লাহ পাকের সাথে তোমার সম্পর্ক নাই, তোমার রিজিকের মধ্যে অভাব অনটন দেখা দিবে। কিভাবে অভাব অনটন দেখা দিবে? এই জমিনের মধ্যে এমন লোক আছে, দেখবেন আপনি হাজার নয়, লক্ষ নয়, কোটি 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 টাকার মালিক। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, ভাইজান আপনার সংসারটা কেমনে চলতেছে, বলতেছে ভাই মোটামুটি কোনোভাবে আছি, মোটামুটি কোনোভাবে চলতেছে। কেন? ও জায়গায় এই কাজ করতেছি, ওইখানে ওই কাজ করতেছি, এখানে জমি ক্রয় করতেছি, বাহিরে ফ্ল্যাট কিনতেছি, অমুক দেশে বাড়ি করতেছি, চাঁদের দেশে বাড়ি করতেছি। ভাই একটু ঝামেলার মধ্যে আছে, অথচ মালিকের সাথে তার কোনো সম্পর্ক নাই। শত শত কোটি টাকার মালিক, তাকে জিজ্ঞেস করতেছেন, মুসিবত দেখাইতেছে, কয় আসি ভাই কোনোভাবে। এরকম লোক আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? ওমাল আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এখানে উলামায়ে কেরাম আছে যে মানুষের সাথে আল্লাহ পাকের সাথে সম্পর্ক নাই, হাজার কোটি টাকার মালিক হোক, আল্লাহ বলে তোর রিজিকের মধ্যে অভাব অনটন দেখা দিবে। পক্ষান্তরে দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়। একটা লোক সকালবেলায় ফজরের নামাজ পড়ে বের হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই লোকটাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাইজান সংসার কেমনে চলতেছে, লোকটা সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সংসার খুব সুন্দরভাবে চালাইতেছে। সুবহানাল্লাহ বলি। এই যে মানুষ, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, শুধু রিজিকের মধ্যে অভাব অনটন দেখা দিবে না, হাসরের ময়দানে অন্ধ অবস্থায় আল্লাহ পাকের সামনে দাঁড়াবে, অন্ধ অবস্থায় দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, আমার তো চোখের জ্যোতি ছিল, আমি সবকিছু দেখতে পেতাম, আজকে আমি এই হাসরের ময়দানে অন্ধ অবস্থায় দাঁড়াইছি কেন? আল্লাহ বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলে দিবেন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমাকে কুরআন পড়ে পড়ে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তোমাকে বোঝানো হয়েছে, জানানো হয়েছে সবকিছু। জান্নাত আছে, জাহান্নাম আছে, হকের রাস্তা আছে, বাতিলের রাস্তা আছে, সঠিক রাস্তা আছে, বাঁকা রাস্তা আছে। কুরআন পড়ে পড়ে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তোমাকে বোঝানো হতো। দুনিয়ায় থাকা অবস্থায় তুমি সবকিছু বুঝে দেখে না বোঝার ভান করছো, না দেখার ভান করছো, আমি আল্লাহ পাককে তুমি ভুলে গেছিলা। ঠিক তেমনি ভাবে আমি আজকে হাসরের ময়দানে তোমাকে ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের ময়দানে আমাদেরকে ভুলে যায়, ওই দিন কোনো উপায় আছে? কথা বলেন, ওই দিন কোনো উপায় আছে? ওই দিন কোনো উপায় থাকবে না। এই কারণে দোস্ত আমার, এই দুনিয়াতে আমার মরণের আগে মরণের সামানা পত্র নিয়ে আমার ওই অন্ধকার কবরে যাইতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই কবরটা হয়তো কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার হয়তো কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। আমল সোজা, দুনিয়ায় আমাকে আপনাকে পাঠাইছে, দুনিয়ার কোন মানুষের দাসত্ব করার জন্য পাঠায় নাই, দুনিয়ার কোন মানুষের কাছে চাওয়ার জন্য পাঠায় নাই। রিজিকের মালিক কেবলমাত্র একমাত্র আল্লাহ।
যখন কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজতগুলি ইবাদতের মাধ্যমে পূরণ করে দিবেন। আমাকে আপনাকে বানাইছে রং তামাশা করার জন্য না। এই যে পেয়ারা হাজিরিন, আজকে জান্নাতের বাগানে আসছেন, এখানে আমাদের মাদ্রাসা আছে, মাদ্রাসার মাহফিলে আসছেন, এখানে যারা মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করছেন, যারা এখানে ছেলেপেলেদের থাকার জন্য ব্যবস্থা করছেন, হাসরের ময়দানে দোস্ত আমার এই যে উসিলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, উসিলায় মাফ করে দিবেন। এই সন্তানগুলি যখন জান্নাতের মধ্যে যাবেন, যারা তাদের সাহায্য সহযোগিতা করছে, যারা বিভিন্ন জায়গায় খাওয়ার ব্যবস্থা করছে, থাকার ব্যবস্থা করছে, সুন্দরভাবে পানির ব্যবস্থা করে দিয়েছেন, এই মানুষগুলোকে ছাড়া এই সন্তানেরা কি জান্নাতে যাইতে পারবে? কথা বলেন, যাইতে পারবে? যাইতে পারবে না। পেয়ারা হাজিরিন, আপনারা এখানে আসছেন, আপনাদের খুশ নসিব, আলহামদুলিল্লাহ বলি, আপনাদের খুশ নসিব, কপাল ভালো। এখানে আপনারা কোরআনকে ভালোবাসেন, আপনারা বিশ্বনবীর আদর্শকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন, আল্লাহকে মহব্বত করেন। এই যে মহব্বত করে এখানে আসছেন, এই মহব্বতটা আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ছোট্ট একটা কথা বলি, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট বাচ্চা, তখন রাষ্ট্রে আইন ছিল, ফেরাউনের আইন ছিল, রাষ্ট্রে যদি কোনো ছেলে সন্তান হয় তাকে কতল করবা, তাকে মেরে ফেলবা। যখন বাচ্চাটাকে পাওয়া গেছে, ঘাটের মধ্যে এসে ভিড়ছে, যখন বাচ্চাটাকে পাইছে, বিবি আসিয়ার লম্বা ঘটনা কোরআনের তাফসীরের মধ্যে আসছে, সূরা কসসের মধ্যে ঘটনাটা আসছে। যখন ছোট্ট সন্তানকে বিবি আসিয়া দেখছে, বিবি আসিয়া দেখার পরে বলতেছেন, এই ছেলেটাকে দেখে আমার মায়া লাগে, মহব্বত লাগে, আমি সন্তানটাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, এই সন্তানের জন্য আমার দিলের ভিতরে মায়া সৃষ্টি হয়ে গেছে। ফেরাউন সন্তানের দিকে তাকাইয়া বলতেছে যে, বিবিরে, এই সন্তান দেখে তোমার মায়া লাগে, কিন্তু এই সন্তান দেখে তো আমার মায়া লাগে না, আমার তো মহব্বত লাগে না। তাফসীর কারকরা লিখছেন, বিবি আসিয়া বলেছিল, এই সন্তানকে দেখে আমার মায়া লাগে, মহব্বত লাগে। এই মহব্বত কথাটা বিবি আসিয়ার মুখ থেকে বের হওয়ার কারণে তাফসীর কারকরা লেখেন, মরণের সময় বিবি আসিয়া যখন মৃত্যুবরণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখাইয়া তাকে মৃত্যু দিয়েছে। আওয়াজ জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন বলেছিল, আমার ভালো লাগে না, আমার মায়া লাগে না সন্তানের জন্য। তাফসীর কারকরা লেখেন, ওই সময় মায়া লাগে না দেখা, মায়া লাগে না কথাটা বলার কারণে যতগুলি কারণ আছে, একটা কারণ হলো মায়া না লাগার কারণে মরণের সময় ফেরাউনের কালেমা নসিব হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে হাজার হাজার মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওলামায়ে কেরামের শহর। বাংলাদেশে ওলামায়ে কেরামের কোনো অভাব নাই। ও দোস্ত আমার, ওলামায়ে কেরামকে, মাদ্রাসার ছাত্রদেরকে যদি দিল থেকে, অন্তর থেকে মহব্বত করেন, ভালোবাসেন, এই মহব্বতটা হাসরের ময়দানে নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। উম্মতের ওলামায়ে কেরামকে দিল থেকে ভালোবাসবেন, ওলামায়ে কেরামের সঙ্গে যখন থাকবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মানুষগুলি সুন্নতের উপর চলা সহজ হয়ে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা সুন্নতের উপরে চলবে, আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, এই মানুষগুলি আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসার মাহফিলে আসছেন, এখানে ওলামায়ে কেরামকে আপনারা ভালোবাসেন, মাদ্রাসার ছাত্রদেরকে আপনারা ভালোবাসেন, প্রতিজ্ঞা করবেন ইবাদত বন্দেগী কম হতে পারে, উম্মতের ওলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী যদি জিন্দেগি চালাইতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলা পৃথিবীর প্রতিটি নর এবং নারীর জন্য সহজ হয়ে যাবে। আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যেই কিছু নাস্তিক মুরতাদ যারা আছে, ইসলাম বিরোধী মাথা চারা দিয়ে উঠতেছে।
অনেক সময় দেখা যায় মসজিদের বিরুদ্ধে কথা বলতেছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছে, টুপির বিরুদ্ধে কথা বলতেছে, আমার দাড়ির বিরুদ্ধে কথা বলতেছে, বিশ্বনবী সম্পর্কে কথা বলতেছে, কিন্তু তারা জানে না 56,000 বর্গ মাইলের মধ্যে নবীজির এমনও আশেক আছে, নবীজির ইজ্জত বাঁচাইতে গিয়ে রাজপথে জীবন দিতে তারা দ্বিধা করবে না। নবীজির আশেকের অভাব নাই। পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত এই মাদ্রাসা নিয়ে মানুষ কথা বলবে, নবীর আদর্শ নিয়ে কথা বলবে। তাম পৃথিবীর 200 কোটি মানুষের কলিজার মধ্যে আঘাত লাগে, আগুন লেগে যায় নবীর বিরুদ্ধে কথা বলবে। সেই নবীর উম্মত আমরা। নবীকে আমরা যেভাবে ভালোবাসছি, কাফের মুশরিকরাও আমার বিশ্ব নবীকে ভালোবাসছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি আমার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত বন্দেগীর পরে তোমরা তোমাদের মা বাবার সেবা যত্ন করবা, মা বাবাকে মানবা, তাদের কদর করবা, খিদমত করবা, ভালোবাসবা। মা বাবার পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ পাক জান্নাত রাখছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, মা বাবা যে সন্তানের প্রতি রাজি এবং খুশি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের প্রতি রাজি এবং খুশি থাকে। মা বাবা যদি সন্তানের ওপর নারাজ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের প্রতি নারাজ থাকে, খুশি থাকে না, বেজার থাকে। এই কারণে দোস্তরে আমার, আল্লাহর নবীকে ভালোবাসার পাশাপাশি, কোরআন হাদিসকে ভালোবাসার পাশাপাশি, আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক রাখার পাশাপাশি, যাদের এই জমিনের মধ্যে পিতা মাতা জীবিত আছে, এরা হলো মানুষের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন, মার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। নবী গো, একবার তাকাইলাম মায়ের দিকে, আবার যদি মুখ ফিরিয়ে নেই, আবার যদি তাকায়, আবার যদি মুখ ফিরিয়ে নেই, আবার যদি তাকায়। নবীজি বলেন, একবার না রে, দুইবার না রে, তুমি যদি তোমার মায়ের দিকে শত শতবার তাকাও, তোমার আমল নামাই কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। মুসলমান বন্ধুরে আমার, মা বাবা মানুষের জন্য জান্নাত, মা বাবা মানুষের জন্য জাহান্নাম। নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। দোস্তরে আমার, এখানে আমার যুব সমাজ আসছে, ও আমার কলিজার টুকরা নয়নমণি, আমাদের যার মা বাবা আছে, আমরা আমাদের জীবন দিয়ে ইবাদত বন্দেগীর পাশাপাশি আমাদের পিতামাতার খেদমত করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরে আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, আল্লাহ, আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, অমুক বাজারের একজন কসাই তোমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা চিন্তা করেন, কি রে, একজন কসাই আমার সঙ্গে, আমার মতো এরকম জলিলুল কদর, এরকম আমার মতো একজন পয়গম্বরের সঙ্গে একজন কসাই মানুষ গরি জবাই করে, গোস্ত বিক্রি করে আমার সঙ্গে জান্নাতে থাকবে, এমন কি আমল করে আমার দেখা লাগবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বাজারের ঠিকানা দিছে, তার আকৃতি, চেহারা সব কিছু আমার আল্লাহ চিনাইয়া দিছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাজারে চলে গেছে। সকালবেলায় কসাই ওই বাজারে আসছে, আসার পর একটা ব্যাগ নিয়ে আসছে, ব্যাগটা সাইডে রাখছে, গরু জবাই করছে, চামড়া আলাদা করছে, গোস্তগুলি টুকরা টুকরা করতেছে, সুন্দর সুন্দর কিছু গোস্ত একটা ব্যাগের মধ্যে রাইখা সাইডে রাখছে। গোস্ত বিক্রি করতেছে, গোস্ত বিক্রি করতেছে, গোস্ত বিক্রি কইরা দিছে। সর্বশেষ ওই যে একটা গোস্ত থইছে ব্যাগের মধ্যে, এই গোস্ত নিয়ে বাড়িতে যাইতেছি।
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে যাইতেছে। কসাই কি এমন আমল করে আমার দেখতে হবে, কারণ এই কসাই আমার সঙ্গে জান্নাতে থাকবে। এই কসাই গেছে বাড়িতে, দোলনার মধ্যে একজন মুরব্বী মহিলা, বয়স্কা মহিলা দোলনার মধ্যে রেখে আসছে। বাজান আমার, অনেক সময় দেখবেন আমাদের মা বাবা দাদি দাদা যখন মুরব্বী হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, অনেক সময় বিছানার মধ্যে পেশাব পায়খানা করে। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট বাচ্চা যখন ওই শিশুবেলায় পেশাব পায়খানা করে দিতাম মা বাবার কোলে, যখন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন অনেক সময় পেশাব পায়খানা বের হয়ে যায়। ওই দোলনার মধ্যে বুড়ি মাকে রেখে আসছে। এই কসাই ব্যাগটা সাইডে রেখে দোলনা থেকে ওই মুরব্বী মহিলাকে নামাইছে, সুন্দরভাবে কাপড় চোপড় ধুয়ে দিছে, আবার সুন্দর করে পরিপাটি করে আবার ওই দোলনার মধ্যে রাখছে। ওই কসাই নিজের হাতে খাবার রান্না করছে, নিজের হাতে খাবার রান্না করে ওই যে সুন্দর গোস্ত আছে প্লেটের মধ্যে নিছে, খাবার নিছে। ও দোস্ত, দোলনা থেকে এই মুরব্বী মাকে নিজের কোলের মধ্যে উঠাইছে। নিজের কোলের মধ্যে উঠাইয়া এই কসাই নিজের হাত দিয়া ভাত মাখায়া মাখায়া মায়ের মুখের ভিতরে লোকমা দিতেছে। এক লোকমা দেয়, দুই লোকমা দেয়, আর কসাই কান্না করতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আর তার বোঝার বাকি নাই, আর এত সুন্দর মানুষ কেমনে হয়? একজন কসাই মানুষ মায়ের জন্য কত কষ্ট করে। এই কসাই আমার সঙ্গে জান্নাতে থাকবে, এ থাকবে না, আমার সঙ্গে কে জান্নাতে থাকবে? এই কারণে যুবক আমার মনে রাখবা, যার এই দুনিয়ায় পিতা মাতা জীবিত আছে, তার দুইটা জান্নাত এই দুনিয়ায় জীবিত আছে। এই দুইটা জান্নাত তার জীবিত আছে। মা বাবার মুখে যদি কোনো সন্তান হাসি ফুটাইতে পারে গো, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। মুসলমান বন্ধুরে আমার, যার জগতে মা নাই, যার জগতে বাবা নাই, তার মতো কপাল পোড়া দুঃখিনী আর কেউ নাই। মুসলমান বন্ধুরে আমার, অনেকে সন্তান হারাইছেন, অনেকে বিবি হারাইছেন, অনেকেই মা হারাইছেন, বাবা হারাইছেন। ও দোস্তরে আমার, হাদিসের মধ্যে আসছে মানুষ যখন মারা যায় তখন তিনটি আমল জারি থাকে। এক নাম্বার, যদি কেউ যদি কোনো ইলম কালাম শিখে আরেকজনকে শিখায়, এভাবে শিখাইতে শিখাইতে যতগুলি মানুষ শিখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা অংশ সওয়াব এই মানুষের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত পৌঁছে থাকে। দুই নম্বর হলো দোস্ত আমার, যদি কেউ দান সদকা করে, নিজের হাত দিয়ে দান সদকা করলেন, গ্রামের মধ্যে আপনি রাস্তা করে দিলেন, টিউবওয়েল করে দিলেন, গরিব অসহায় মানুষকে বাসস্থানের ব্যবস্থা করে দিলেন, আপনি কলেজ করে দিলেন, ইউনিভার্সিটি করে দিলেন, স্কুল করে দিলেন, আপনি একটা মসজিদ করে দিলেন, আপনি মাদ্রাসা করে দিলেন। এই যে দোস্ত, যতগুলি মানুষ এখান থেকে উপকৃত হবে, একটা অংশ সব আমি জমিনে থাকবো না, কিন্তু যখন এই সন্তানেরা এখানে কালামে পাক রাত দিন 24 ঘন্টা তেলাওয়াত করবে, একটি অংশ সওয়াব কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে পৌঁছতে থাকবে। 3 নম্বর হলো দোস্ত আমার, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হাদিসের মধ্যে 1400 বছর আগে নবী বলে গেছেন, যখন মা বাবা আপন মানুষগুলি অন্ধকার কবরে থাকে গো, এই নেক সন্তান যখন ওই মা বাবার জন্য দোয়া করে, তখন এই দোয়াটা ওই কবরের মধ্যে গিয়ে পৌঁছে যায়। এই কারণে দোস্ত আমার, মনে রাখবেন, এই হায়াতে জিন্দেগি একদিন আমার শেষ হয়ে যাবে।